গুড মর্নিং। আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো সোমবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা। তো দেখো আজকে একটু আগেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে বাবার স্কুলে সামার ভ্যাকেশন শেষ হয়ে স্কুলটা রিওপেন হচ্ছে। তো সকাল সকাল স্কুল ইউনিফর্ম গুছিয়ে দিলাম, ব্যাগটাও গুছিয়ে রেখে দিলাম আর এখন চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্নাবান্নার ঝামেলাটা অন্যান্য দিনের থেকে একটু বেশি থাকবে। তো এই যে হাজবেন্ড ঘুম থেকে উঠেই কিন্তু বাজার চলে গেছে, আর ওই যে আমি যেহেতু একটু আগেই রান্নাঘরে এসেছি, তো এই যে একটুখানি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর এদিকে দেখো ভাত আর ডালটাও বসিয়ে দেবো। আর আজকে ওই যে দুপুরের জন্য মাংস রান্না হবে। তো হাজবেন্ড আবার তো বাজার থেকে ফিরেই অফিসে যাবে, তো সেই জন্য ওর রান্না বান্নাটুকু আগে আমাকে করে নিতে হবে। তারপরে ও খেয়ে বেরিয়ে গেলে দুপুরের রান্না বান্নার আয়োজন করব। তো এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়ে ডালের জন্য কয়েকটা আমরাও কেটে নিলাম আর এখন সকলের জন্য চাটাও করে নেব। তো ওই যে আজকে যেহেতু একটু আগে রান্নাঘরে এসেছি, তো সেই জন্য চাটা আমি করছি। তাছাড়া কিন্তু সকালবেলা চাটা আমার শাশুড়ি মাই করে থাকেন। তো তারপরে দেখো আজকে সকালের জন্য রান্না হবে এই ডাল আর হবে একটু চাল কুমড়োর তরকারি। আর জানো তো আগে যেহেতু 6টার সময় রান্না শুরু করতাম, তারপরে 8টার মধ্যে রান্না কমপ্লিট করে বেশ অনেকটা সময় পেতাম ছেলেকে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করানোর জন্য। তো এখন যেহেতু সময়টা একটু এগিয়ে এসেছে, রান্নাটা একটু দেরি করেই শুরু করি। তো সেই জন্য ওর স্কুলে যাওয়ার আগে সময়টা একটু কম হয়ে গেল। তো তাই ভাবছি একটু হাতে সময় নিয়ে যদি রান্নাটা একটুখানি আগে শুরু করি, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট করে বেশ অনেকটা সময় নিয়ে ওকে স্কুলের জন্য রেডি করাতে পারবো। তো তারপরে দেখো এদিকে ডালটাও হয়ে গেছে আর এখন চাল কুমড়োটাও বসিয়ে দেব। আর এদিকে হাজবেন্ড কিন্তু বাজার থেকে ফিরে অফিসের জন্য রেডি হতে গেছে। আর জানো তো ওই যে গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা যেহেতু ছিটকে যায়, তাই কিন্তু আমরা গরম তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করি। আর যদি আমরা ওই যে একটু সাহস করে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওই কাঁচা লঙ্কা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো এই যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখানে চাল কুমড়োটা বসিয়ে দিলাম আর ওর মধ্যে মশলা বলতে দিয়েছি নুন, হলুদ, জিরা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো এদিকে চাল কুমড়োটা হচ্ছে আর এদিকে দেখো ভাতটাও নামিয়ে ফেলেছি। আর দেখো এতটাই গরম পড়েছে যে সকালবেলা ফ্রেশ হওয়া সত্ত্বেও এই যে জামাটা পরেছি এটাও কিন্তু ঘেমে একেবারেই ভিজে গেছে। তো এই যে রান্না টান্না শেষ হলে ভাবছি জামাটা একবার পাল্টে নেব, না হলে এই যে ভেজা জামা পরে থাকলে আবার ওই যে কাশি শুরু হয়ে যাবে। তো তারপরে এদিকে দেখো হাজবেন্ডও চলে এসেছে। তো ওই যে চাল কুমড়োর তরকারি, ডাল ওগুলো তো হয়ে গেল আর সেই সঙ্গে ওকে একটা ডিমের অমলেটও করে দেব। তো ওইগুলো হাজবেন্ড খেয়ে অফিসে চলে যাবে, তারপরে আমি ধীরে সুস্থে রান্না বান্না করব। আর ওই ফাঁকে আমি কিন্তু ওই যে মাংসের জন্য মশলাটাও তৈরি করে নিয়েছি। তো এখন হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। আর জানো তো আমি কিন্তু খাসির মাংসের টক দইটা অ্যাভয়েড করি, কেন জানি না আমার একদমই ভালো লাগে না। তো এতদিন আমি কিন্তু শুধুমাত্র চিকেনটা এরকম হাতে মেখে রান্না করেছি, মাটনটা কিন্তু এই ফার্স্ট টাইম হাতে মেখে রান্না করছি। আর জানো তো চিকেনই হোক বা মাটন যদি এইভাবে রান্না করা হয়, তাহলে দেখবে রেগুলার রান্নার থেকে টেস্টটা কিন্তু অনেক আলাদা হয়। আর আজকে বাড়িতে মাটন হচ্ছে কারণ গতকালকে আমার বাবা আর ভাই এসেছিল আমাদের বাড়িতে। তো চলো এবারে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো এই যে আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে আমার কিছু পারিবারিক সমস্যা শেয়ার করেছিলাম। তো তোমরা সেখানে আমাকে অনেকেই বলেছো যে দিদি ওটা কিন্তু খুবই একটা নর্মাল ব্যাপার আর প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে। তো এগুলো শেয়ার করলে সবাই জানে আর শেয়ার না করলে কেউ জানতে পারে না। তো এটা নিয়ে তুমি টেনশন করো না। আর তোমরা সত্যি যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই আমাকে ভালোবেসে আমাকেই সাপোর্ট করেছো এবং বলেছো যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা আমি একদমই ঠিক করেছি। তো এই কথাগুলো তোমরা কিন্তু আমাকে যে ভালোবাসো তার থেকেই কিন্তু বলেছো। আর কি বলতো, একটা কয়েনের যেহেতু দুটো দিক থাকে, সেই রকম একটা মানুষেরও দুটো দিক থাকে। একটা হলো ভালো দিক, একটা হলো খারাপ দিক, সেটা আমার মধ্যেও কিন্তু আছে। তো ওই যে আমার পরিবার সম্পর্কে আমি যে কথাগুলো বলেছি সেগুলো শুধুই কিন্তু ওদের যে খারাপ দিকগুলো রয়েছে সেই দিকগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কিন্তু ওগুলো ছাড়াও আমার শ্বশুর শাশুড়ির কিন্তু আরো অনেক ভালো দিক রয়েছে। তো এতদিন তোমরা যেটা দেখে এসেছো সেটাই হলো ওদের ভালো দিক। না, আমার বলার একটু ভুল হলো, খারাপ দিক নয়, হয়তো ওনাদের কাছে ভালো বা এই ব্যাপারটা একেবারেই নর্মাল ন্যাচারাল যাই বলো না কেন, কিন্তু ওই যে আমি ওটাকে খারাপভাবে নিয়েছি তাই আমার কাছে খারাপ বলে মনে হয়েছে।
তো এই যে বললাম, তোমরা অনেকেই বলেছো দিদি এটা নর্মাল ব্যাপার, এটা সেরকম কোনো ব্যাপার নয়। তো তারপরে দেখো ওদিকে রান্নাঘরের সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর এদিকে আমাদের বাড়িতে ওই যে বাসনালি এসেছেন, তো ওনার কাছ থেকে কিছু বাসন দেখা হচ্ছিল। তো আমরা প্রথমেই ভাবিনি যে নেব, আমি আমার শাশুড়ি অনেকক্ষণ ধরে এগুলো দেখা দেখি করছিলাম। তারপরে আমার শ্বশুরমশাই এসে এই যে এই প্লেটগুলো দেখে ওনার ভীষণ পছন্দ হয়ে যায়, তারপরে আর কি এই 5টা প্লেট ওনার থেকে রাখা হয়। তো প্লেটগুলো ভীষণই সুন্দর। তো বাবাকে আমরা জিজ্ঞেস করাতে যে এই প্লেটগুলো আপনি কেন নিলেন, তো বাবা বললেন কি ওই যে সন্ধ্যাবেলা চাউমিন খাওয়া হয় বা এটা ওটা খাওয়া হয়, তো সেই জন্য এই প্লেটগুলো খুব সুন্দর হবে তার জন্য। তো সেই জন্যই আর কি 5টা প্লেট ওখানে রাখা হলো। আর এদিকে ছেলেকে স্কুলের জন্য রেডিও করে দিয়েছি, ও এখন খেতে বসে গেছে। তো ওর দেখো টিফিনটাও এখানে রেডি করে নিলাম। তো ওই যে তোমাদেরকে বলেছিলাম যে আমার বাবা আর ভাই এসেছিল, তো ওরা এখন এই যে বেরিয়ে যাচ্ছে। তো সকালের খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে, আর শুধুমাত্র বাকি রয়েছি আমি আর আমার শাশুড়ি মা। এদিকে ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে। তো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে উপরে চলে এলাম। তো ওই যে বললাম জামাটা একটু পাল্টে নেব, যেহেতু প্রচন্ড ঘাম হয়েছিল, তো এই গরমের মধ্যে ভেজা জামা পরে থাকলে শরীর খারাপ করতো। তো সেই জন্য আর কি ওটা চেঞ্জ করে নিয়েছি। আর এখন দেখো আমার বেডরুমটা ক্লিন করে নেব। বেডরুম বললে ভুল হবে, পুরো ঘরটা একটুখানি ক্লিন করব, কারণ বাড়িতে যেহেতু একটু লোকজনের চাপ বেশি ছিল, তো সেই জন্য ঘর বাড়ি সবকিছু একটু অগোছালো হয়ে গেছে। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অন্তরাজ ক্রিয়েশন থেকে, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটি, খুব সুন্দর রান্নাঘরটা তোমার, আমিও নতুন ভিডিও করছি, পাশে থেকো বন্ধু। অনেক ধন্যবাদ তোমাকে, আর অবশ্যই আমি তোমার পাশে থাকার চেষ্টা করব। তারপরে কমেন্ট করেছিল সুতপা ভট্টাচার্য দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব সুন্দর ভিডিওটা, ঘরটাও খুব সুন্দর, তুমি কত পরিশ্রম করো। আমি সুতপা ফ্রম বারাণসী, আর এই ফার্স্ট তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই, আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর কি বলতো, এই ঘরের কাজকর্ম করতে আমার ভীষণ ভালো লাগে, তাই আর কি নিজের হাতে আমাদের বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর জানো তো আমাদের এখানে রান্নার লোক বা ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়ার লোক পাওয়া গেলেও এই যে ঘরের যে খুঁটিনাটি কাজগুলো, এগুলো করার জন্য কিন্তু কোনো লোক পাওয়া যায় না। তো সেই জন্যই চেষ্টা করি নিজে হাতে যতদূর সম্ভব ঘরটাকে একটু গুছিয়ে রাখার। আর একটা কথা বলে রাখি, আমার শ্বশুর শাশুড়ি যেরকমই হোক না কেন, সবার আগে আমাদের কাছে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বেশি প্রায়োরিটি পাবে। ঠিক সেরকমই আমি আর আমার হাজবেন্ড যেরকমই হই না কেন, আমি যতটা খারাপই হই না কেন, আমার শ্বশুর শাশুড়ির কাছে আমরাই কিন্তু আগে প্রায়োরিটি পাবো। তো ওই যে কথায় আছে মায়ের থেকে মাসির দরদ বেশি, তো ওই যে মা তো মাই হয় আর মাসি মাসি। আরো একটা কথা বলবো, যারা খারাপ উদ্দেশ্য নিয়ে আমার ভিডিওগুলো দেখছে তারা প্লিজ যেন আমার চ্যানেল থেকে বেরিয়ে যায়, তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। তারা যেন তাদের এই টক্সিক মানসিকতা নিয়ে আমার চ্যানেলে না থাকে। তো যাই হোক, আজকের পর থেকে আমার ভিডিওতে এই ধরনের কোনো কথাবার্তাই আমি বলবো না, কারণ এই সমস্ত পচা কথা দিয়ে আমার ভিডিওর সৌন্দর্যটাকে আমি নষ্ট করব না। তো আমি এই যে এই কটা দিন যে ভিডিও দিইনি, তোমরা অনেকেই আমার খোঁজ নিয়েছো, অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভিডিও দিচ্ছ না কেন, তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো? তো হ্যাঁ গো, দেখো ভালো আছি। আর জানো তো ওই যে বাড়িতে একটু লোকজন ছিল বা একটু পারিবারিক সমস্যা ছিল, তো সেটা কাটিয়ে উঠে আবার দেখো তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে গল্প করার জন্য। আর আমারও জানো তো তোমাদের জন্য মনটা ভীষণ ছটফট করছিল। আর কি বলতো, আমার এই দিনগুলো যেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করি, তার সঙ্গে এই যে আমার সারাদিনের কাজকর্ম বা আমার কিছু মনের কথা যে তোমাদের সাথে শেয়ার করি, এগুলো করে আমি কিন্তু মানসিকভাবে ভীষণ ভালো থাকি। তো তারপরে দেখো ওদিকে লিভিং রুমটা ক্লিন করে নিলাম, আর এখন এই যে ডাইনিং টেবিলটাও ভালো করে ক্লিন করে নেব। তো ওই যে বললাম এই কদিন জানো তো এগুলোতে কিছুতেই হাত দেওয়া হয়নি। তো আবারও আমি আমার আগের রুটিনে ফিরে এলাম। তো চেষ্টা করব এখন থেকে প্রত্যেকদিন নিয়মিত তোমাদের ভিডিও দেওয়ার জন্য। তো উপরের ঘরের কাজকর্ম মোটামুটি অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর ওদিকে তো এই যে সারাদিনের রান্না তো আমার হয়ে গেছে। আর যেহেতু সকালবেলার দিকে ঘরে একটু লোকজন ছিল, তো সেই জন্য দেখবে ঘরে লোকজন থাকলে ঘর বাড়ি খুব ভালো করে পরিষ্কারও করা যায় না, বা অত স্বাচ্ছন্দ্যভাবে কাজও করা যায় না। তো এখন যেহেতু ঘরটা ফাঁকা পেয়েছি, বাবাও চলে গেছে স্কুলে, আর এই যে এমন কোনো চিন্তাও নেই যে আমাকে এখনই নিচে যেতে হবে বা নিচের থেকে কেউ আমাকে ডাকবে। তো সেই জন্য এখন আমার এই কাজগুলো খুব ধীরে সুস্থে আমি গুছিয়ে নিতে পারবো।
আর এই দেখো আমার ওই যে ঠাকুরের সিংহাসনের পিছনে এই মালা আর ওই পর্দাগুলো দিয়ে একটু ডেকোরেশন করা ছিল, তো ওগুলোকে খুলে দিয়েছি। তো এই মালাগুলোকে ভাবছি আজকে পরিষ্কার করে নেব। তো তারপরে দেখো এখানে কিছু জামা কাপড়ও মেলা ছিল। তো এই যে যত কিছু করি না কেন, এই বিছানা আর জামা কাপড়গুলো যদি গোছানো না থাকে তাহলে মনে হয় যে কোনো কাজই আমার হয়নি। তো যেহেতু স্নান করতে যাব তাই ভাবলাম জামা কাপড়গুলো আগে ভাঁজ করে গুছিয়ে রাখি, তারপরে আর কি স্নানটা সেরে নেব। আর কি বলতো, যেহেতু আমার গত ভিডিওতে তোমাদের প্রত্যেকের কমেন্টই প্রায় সেম ছিল, তো সেই জন্য আলাদা করে নাম নিয়ে আর কি তোমাদের কমেন্টগুলো পড়া হলো না। তো এরপরে তোমাদের যদি আমার ভিডিও রিলেটেড বা আমার সম্পর্কে কিছু জানার থাকে, এই ভিডিওতে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। তো তারপরে দেখো জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিয়েছিলাম, তো এগুলো এখন গুছিয়ে রেখে দেব। আর এই দেখো সকাল থেকে এই জানলাগুলো একেবারেই খোলা হয়নি, তো এই যে জানলাগুলো খুলে দেব। তারপরে তো ওই যে এক এক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো সবশেষে হচ্ছে ঘরটা একটু ঝাড় দিয়ে তারপরে যাব স্নানে। তো এইদিকে দেখো পড়ার ঘরটা তো না গোছালেই নয়, তো এর মধ্যে সকালে আবারও কয়েকজন বন্ধুকে নিয়ে এসেছিল এই ঘরে খেলা করার জন্য। তো তারা সবাই মিলে দেখো ঘরটার কি হাল করেছে। তো ওরা তো খেলা করে চলে যায়, তো পরে আমাকে এগুলো আবার কি গুছিয়ে রাখতে হয়। আর কি বলতো, এতদিন যেহেতু ওদের ছুটি ছিল, তাই আর কি এই যে এতটা সময় কাটানো ওদের পক্ষে অসম্ভব হয়ে পড়তো। তাই আর কি বন্ধুরা মিলে কোথাও ক্রিকেট খেলা বা কোথাও ছাদে গিয়ে ক্যারাম খেলা বা এই যে ঘরে বসে দাবা খেলা বা এটা ওটা খেলা ওরা করতো। আর ওই যে হলিডে হোমওয়ার্ক যেগুলো ছিল সেগুলো তো করেইছে, আর কিছু কিছু প্রজেক্টের কাজও করেছে। যদিও প্রজেক্টটা ওদের এখন জমা নেবে না, ওটা নিতে নিতে এখনো 2 মাস। তো আজকে যেহেতু ওদের স্কুলটা খুলে দিল, তো ওরা কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচলো। আবারও ওই যে ওরা আগের রুটিনে ফিরে গেল। তো স্কুলে গেলে যেহেতু অনেক রকম বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে কথাবার্তা হয়, খেলাধুলা হয়, তো সেই জন্য ওদের সময়গুলো কিন্তু বেশ ভালোও কাটে। আর ওদেরকে স্কুলে পাঠিয়ে আমরাও কিন্তু বাড়িতে ধীরে সুস্থে বেশ অনেক কাজই গুছিয়ে নিতে পারি। তো তারপরে দেখো স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। আর এই বালতিটা যেহেতু আমি ঠাকুর ঘরে ব্যবহার করি, তো সেই জন্য দেখো এই বালতিতে একটুখানি সার্ফ গুলে এই যে ফুলের মালাগুলো ছিল এগুলোকে খুব ভালো করে কেচে দিয়েছি। তো তারপরে এগুলোকে এখন এই গ্রিলে ঝুলিয়ে রাখবো, জলটা ঝরিয়ে গেলে এগুলো এমনিতেই শুকিয়ে যাবে। তো যেহেতু এই ফুলগুলো প্লাস্টিকের, সেই জন্য ধোয়ার পরেও কিন্তু খুব একটা খারাপ হয়ে যায়নি। আর এখন ঘড়িতে বাজছে ওই 12টা মতো। তো ওই যে সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে কিন্তু আমি আমার সমস্ত কাজই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগের সাথে।